দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হতে যাচ্ছে আলিপুরদুয়ারে। তৈরি হবে আধুনিক মানের সুইমিং পুল। বিধায়ক সুমন কাঞ্জিলালের উদ্যোগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে আলিপুরদুয়ারের 18 নম্বর ওয়ার্ডে তৈরি হবে এই সুইমিং পুল। রবিবার দিনহাটার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বাড়িতে গিয়ে তার সাথে দেখা করেন বিধায়ক সুমন কাঞ্জিলাল। জানা গিয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তহবিল থেকে প্রায় 3 কোটি টাকা ব্যয় তৈরি হবে আধুনিক মানের সুইমিং পুল। 1 মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ হলেই দ্রুত শিলান্যাস প্রক্রিয়া হবে। দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে আলিপুরদুয়ারে। আলিপুরের বিধায়ক সুমন কাঞ্জিলাল কি বললেন শোনাবো। এটা আমাদের আলিপুরদুয়ারবাসীর একটা দীর্ঘদিনের চাহিদা যে আলিপুরদুয়ার জেলা শহরে একটা আধুনিক মানের সুইমিং পুল হোক। কারণ আমাদের প্রচুর ছাত্রছাত্রী, বাড়িঘরের ছেলেমেয়েরা তারা সুইমিং পুলের অভাবে সাঁতারটা শিখতে পারে না। আমরা সবাই জানি যে শরীর গঠনের ক্ষেত্রে, শরীর চর্চার ক্ষেত্রে সাঁতারের একটা বিরাট ভূমিকা আছে। আবার মাঝবয়সী থেকে পূর্ণবয়সী মানুষদেরও সাঁতার শেখবার বা সাঁতার করবার কোনো জায়গা আলিপুরদুয়ারে ছিল না। ফলে আলিপুরদুয়ারের মানুষের এই দাবিকে মান্যতা দিয়ে আমি প্রথম থেকেই চেষ্টা করে আসছিলাম যে আলিপুরদুয়ারে একটি আধুনিক মানের সুইমিং পুল হোক। এবং গত 23 সাল থেকেই সুইমিং পুলের একটি প্রস্তাবিত জায়গা মায়াটগিজ ম্যাকুলিয়াম ইনস্টিটিউট, সেখানে আমরা পরিদর্শন করে তারপর গত বছর এই নিয়ে যাবতীয় সমস্ত রকম তথ্য আমাদের মাননীয় জেলা শাসকের মাধ্যমে আমরা পাঠাই, মুখ্যমন্ত্রীর কাছে এটা তুলে ধরি। তার নির্দেশে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, আপনারা জানেন যে একটা অর্থ বরাদ্দ করেছে এবং টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। 1 মাসের মধ্যেই এই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে এবং আমরা আশাবাদী যে 1 মাসের মধ্যেই এই আধুনিক মানের যে সুইমিং পুল তার শিলান্যাস হবে। এই বিষয়টি আজকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আমাদের সম্মানীয় উদয়ন গুহ, তাকে ধন্যবাদ জানানোর জন্য এবং ওই যেদিন শিলান্যাস হবে তাকে আমন্ত্রণ জানানোর জন্য আজকে তার কাছে যাই, তাকে ধন্যবাদ জানাই। এবং এই বিষয়ে মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন, বিধায়ক সুমন কাঞ্জিলাল আমাকে আলিপুরদুয়ারে সুইমিং পুলের জন্য বহুবার আবদার করেছে। ইতিমধ্যে দিনহাটায় সুইমিং পুলের কাজ শুরু হয়ে গিয়েছে। আশা রাখছি 1 মাসের মধ্যে আলিপুরদুয়ারেও কাজ শুরু হবে। জেলা শহর, সেখানে সুইমিং পুল নেই, তা আমরা চেষ্টা করছি এবং টেন্ডারও হয়ে গেছে। আশা করছি যে 1 মাস বাদেই আমরা ওদের ওখানেও কাজটা শুরু করতে পারব। দিনহাটায় কাজ শুরু হয়ে গেছে, কুচবিহারে আগে হয়েছে, তারও আগে তুফানগঞ্জে হয়েছে। অর্থাৎ এই পাশাপাশি কয়েকটি শহরেই সুইমিং পুলের দাবিও আসছে। আবার এর মধ্যে দেখলাম মাথাভাঙাও দাবি করেছে যে আমাদের এখানেও সুইমিং পুল দিতে হবে। আসলে যে নতুন প্রজন্মের বাচ্চারা সাঁতার শেখার কোনো জায়গা পাচ্ছে না। আর এখন বাবা মা নদীতে গিয়ে বা পুকুরে গিয়ে অ্যালাউ করে না বাচ্চাদের সাঁতার শিখতে। তারাও চায় যে এরকম ট্রেনারের মাধ্যমেই সাঁতারটার ইনিশিয়াল ব্যাপারটা ট্রেনারের মাধ্যমেই হোক এবং সুইমিং পুলেই হোক। সেই জন্য সবাই চান যে প্রত্যেকের শহরে যদি একটা করে সুইমিং পুল হয় তাহলে পরে। আর এটা সাঁতারটা যেমন এক্সারসাইজ, শরীরের বিভিন্ন ক্ষেত্রে একটা রোগ সারানোর ক্ষেত্রে সাঁতারের একটা বড় ভূমিকা আছে, বিশেষ করে নার্ভের অসুখগুলোর ক্ষেত্রে। আর একটা বড় ব্যাপার যে অনেক চাকরি আছে যেখানে সাঁতার না জানলে চাকরি হবেই না। তা আমাদের এখানে অনেককে এই সমস্যার মুখে পড়তে হয়। হয়তো বয়স যখন হয়ে যায়, বড় হয়ে যায়, চাকরির ইন্টারভিউ দেওয়ার পরে চাকরি হবে জানতে পেরে সেই বয়সে তাকে সাঁতার শিখতে হয়। ছোটবেলার থেকেই যদি এটা রপ্ত করে ফেলে তাহলে আর কোনো সমস্যা। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।